যত বেশি স্বৈরাচার, যত বেশি শক্তিশালী, তার পতনের জন্য তার চাইতে দুর্বল শক্তিকে পাঠাইছে, যে আমার এই দুর্বল শক্তিও এত বড় শক্তির পরাজয় ঘটাতে পারে। আপনারা দেখবেন আব্রাহা হাতিওয়ালা বাহিনী কাবা ভাঙিবা আসছিল, সূরা ফিলের ইতিহাস করে দেখবেন। তো হাতির মোকাবেলায় আল্লাহ তাআলা হাতির চাইতে বড় প্রাণী পাঠাবার দরকার ছিল, তা পাঠায়নি। কাক পাঠাইছিল? আবাবিল পাখি, ছোট ছোট পাখি, একটা করে পাথর ঠ্যাংলার দুইটা ছোট একটা ওড়ায় আনিয়া হাতির উপরে ফেলে দিল। কাসফিন মাকুল বলছে, এইগুলো এমন পিষা গেল যে ঘাস চাবালে যেমন হয় তেমন হয়েছিল হাতিগুলো। ফেরাউন নমরুদ বিশাল শক্তিধর, নিজে খোদা দাবি করছে, আনা রাব্বুকুমুল আলা, বলছে আমি তো সবচাইতে বড় রব। নমরুদ সে এটা দাবি করছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার রব কে? বলছে আমার রব আছে একজন, তিনি ইউহি ওয়া ইউমিত, তিনি লোক মারেন এবং জিন্দা করেন। এই মারা আর জিন্দা করার ক্ষমতা তিনি সংরক্ষণ করেন, ওটা আমিও পারি। তিনি করে দেখাই দিলেন। নির্দোষী লোককে জেলখানা থেকে বের করে ফাঁসিতে ঝুলালেন, বাংলাদেশের যেমন হয়েছে। আর অপরাধীকে বললেন যে তুই বাড়ি চলে যা, বাড়ি চলে গেল, নির্দোষী খালাস। কথাটা বুঝেন নাই? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, হ্যাঁ আমার রব আরেকটা কাম করে, সূর্যটা পূর্ব দিকে উঠায় আর পশ্চিম দিকে অস্ত যায়, এই কামটা আমার রব করে। তো এটা নমরুদ করতে পারবে নাকি? কাফেরের মুখ বন্ধ হয়ে গেল। আমি বলছি নিজেকে খোদা দাবি করেছিল নমরুদ, এই নমরুদকে পরাস্ত করবার জন্য তাজা কোনো প্রাণী পাঠায়নি, একটা ন্যাংরা মশা পাঠাইছিল। ওইটা নাক দিয়ে খালি সুরুত করে ঢুকে গেল, আর দেখেন না মগজ কান কামড়াবাদ হলে। ওর মৃত্যুটা কেমন হয়েছিল জানেন? ইতিহাস করে দেখবেন। ঠুকো মোর মাথাটা, তো লাঠি দিয়ে তো ঠুকা যাবে না, তো জুতার মার সমানে জুতার মার, এই জুতার মারে তার মৃত্যু হয়েছিল। আমি বলছি স্বৈরাচার যে যত বেশি শক্তিশালী হয়, ওই স্বৈরাচারকে পতন করবার জন্য আল্লাহ তাআলার সৈন্যবাহিনী যেটা পাঠান সেটা অত্যন্ত দুর্বল হয়। 64 দল মিলে চেষ্টা করেছে, সরকারের কিছুই করতে পারেনি। আল্লাহ তাআলা কইলেন যে না, তোমরা পারবে না। আমি আমার এই শিশুদের পাঠালাম, কলেজে স্কুলের ছাত্রদের পাঠালাম, এই ছাত্র জনতা দিয়ে বিশাল শক্তিধরের পতন আল্লাহ তাআলা ঘটিয়ে দিলেন। কত বড় পতন হয়েছে আপনারা টের পাচ্ছেন না। কিভাবে পতনটা হয়েছে চিন্তা করতে পারবেন না। আছে নাকি কেউ? সব তো হারাই গেছে। সম্মানিত ভাইরা, আমি তাদের ইতিহাস শিখণ্ডি ঘাটার আমার কাজ না। আমি বলছি যে ইতিহাস যেটা বলছে, এত বড় নেককারজনক পতন আওয়ামী লীগের হলো কেন, বন্ধুদের একটু অনুশোচনা করার জন্য বলছি, অনুধাবন করার জন্য বলছে আওয়ামী লীগের বন্ধুদেরকে। দেখেন, এই দেশটা হলো ইসলাম অধ্যুষিত এলাকা, মুসলিম অধ্যুষিত এলাকা। এখানে শাহজালাল শাহপরান শুয়ে আছে, এখানে শাহ মখদুম শুয়ে আছে। এটা হলো মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, উলামায়ে কেরামের দেশ, আল কোরআনের দেশ। এই দেশটাতেও যখন কোরআনের আলোচনা হচ্ছে, তাফসীরে কোরআন হবে, মুখ থেকে মাইকটাও কেড়ে নিল, তার কোরআনটাও কেড়ে নিল, হাত থেকে কথা বলতে দিবে না। দেখেন নাই আপনারা ইতিহাস? এটা আল্লাহ তাআলা বরদাস্ত করেন নাই। ইসলামের নামে দল চলবে, আরে কমিউনিস্ট চলবে, ধর্মনিরপেক্ষতাবাদ চলবে, মার্কসিজম চলবে, লেনিনিজম চলবে, কিন্তু ইসলাম অচল, এটা কখনো হইতে পারে না। 1 তারিখে জামাতের মানে ইসলামের নামে দল, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির বাতিল, নিষিদ্ধ, এইটা এখানে উচ্চারণ করা যাবে না। আমাদের সেন্ট্রালের লোকজন বলে বই পুস্তকগুলো একটু সরাই ফেলো, কাগজপত্র সরাই ফেলো, আমরা একটু সরাই ফেললাম, যে দলেই তো নাই আর। 1 তারিখে নিষিদ্ধ, 1 আগস্ট, আর 5 তারিখে তারাই নিষিদ্ধ হয়ে গেল।
চিন্তা করতে পারেন আপনি? আপনারা আছেন কোথায়? আমি বলছি যে এই দেশের প্রতি আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত আছে, নাইলে ঠিক এই রকমের একটি মুক্ত পরিবেশ দেওয়ার কথা না। জালসার মৌসুম আসার আগে আল্লাহ তাআলা একটা পরিবেশ দিয়েছেন, আর পারমিশন নেওয়ার জন্য থানায় যেতে হবে না, ইউনোর কাছে যেতে হবে না, ওসির কাছে যেতে হবে না, ডিসির কাছে যেতে হবে না, এসপির কাছে যেতে হবে না। আপনি নির্দ্বিধায় একদিন দুদিন তিন দিনের তাফসীর মাহফিল শুরু করে আপনার কোথাও অনুমতি নিতে হবে না। চিন্তা করতে পারেন আল্লাহ কি পরিবেশ দিয়েছে আপনাদেরকে।